দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গ সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশনের পরিকাঠামো পরিদর্শনে বেরিয়ে নিউমাল স্টেশনে এলেন জেনারেল ম্যানেজার আর.এস. বিরদি। জেনারেল ম্যানেজার বিশেষ ট্রেনে শিলিগুড়ি থেকে এসে পৌঁছান। সঙ্গে ছিলেন রেলের অন্যান্য আধিকারিকেরা। জেনারেল ম্যানেজার নিউমাল স্টেশনের বিভিন্ন দপ্তরে যান এবং পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ খবর নেন। এরপর স্টেশন চত্বর থেকে রেল কোয়ার্টারগুলিতে আবাসিকদের সঙ্গেও দেখা করে কথা বলেন। তিনি আরও জানান, চ্যাংরাবান্ধা লাইনের বাকি কাজ করে খুব দ্রুত ট্রেন চলাচল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনৈতিক দলের কর্মীদের সহ नागराकाटार विधायक जोसेफ मुंडार संगेও কথা বলেন। लेकिन लास्ट पोर्शन का काम ट्रायल रन नहीं हो गया था सर, कुछ काम बाकी है, वो कंप्लीट हो जाएगा और सब बहुत we will take it up with the ministry of railways। और 3 नंबर प्लेटफॉर्म शेड 3 नंबर प्लेटफॉर्म पे शेड ओके। পশ্চিমবঙ্গ রাজ্য যুব উৎসব 2015 তৎসহ বিবেক চেতনা উৎসব শুরু হলো আমবাড়িতে। চলবে 15 তারিখ পর্যন্ত। সোমবার বিকেলে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আহিদার রহমান, শাহুডাঙ্গি আশ্রমের মহারাজ আমবাড়ি ফাঁড়ির বড়বাবু নব্যেন্দু সরকার। বিধায়ক খগেশ্বর রায় প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন। আশ্রমের মহারাজ নানা ধর্মীয় কথা ও সরকারের প্রশংসা করে বলেন, বর্তমান রাজ্য সরকার বিবেক উৎসব শুরু করে বিবেকানন্দ জন্মদিবসকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যুব উৎসব এবছর রাজগঞ্জ ব্লকের আমবাড়ি তারের ঘেরা ময়দানে শুরু হলো। বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে নাটক ও গান বাজনা দিয়ে এই অনুষ্ঠান চলবে 3 দিন। তাই প্রচুর উৎসাহ নিয়ে এলাকাবাসীর ভিড় জমবে বলে আশাবাদী উৎসব কমিটি। সোমবার বিবেক চেতনা উৎসব উপলক্ষে আমবাড়ি স্কুল মাঠে এক প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। এই খেলায় অংশগ্রহণ করে রাজগঞ্জ বনাম আমবাড়ি। এই খেলার শুভ সূচনা করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। খেলাতে রাজগঞ্জ 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। জয়ী দলকে ট্রফি তুলে দেয় বিধায়ক খগেশ্বর রায়। পশ্চিমবঙ্গ সরকারের তথা মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের পরিচালনায় সারা রাজ্যব্যাপী যে যুব উৎসব, সেই যুব উৎসবকে কেন্দ্র করে রাজগঞ্জ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে বিবেক চেতনা উৎসব আজকে আমবাড়ি তারঘেরা মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর 153তম জন্মদিবস উপলক্ষে আজকে বিবেক চেতনা উৎসব। এবং এই বিবেক চেতনা উৎসব 3 দিন ব্যাপী আমাদের এই বিবেক চেতনা উৎসব চলবে এবং বিবেক চেতনা উৎসবের সঙ্গে সঙ্গে সারা রাত ব্যাপী নয়, রাত্রিবেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের 25 জন মৎস্য চাষীকে সঙ্গে নিয়ে মাছ চাষ সম্বন্ধীয় একটি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়িতে এলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের জলপাইগুড়ি জেলা মৎস্য চাষ বিশেষজ্ঞ প্রাঞ্জল প্রতিম গৌতম, পরিবেশ বিশেষজ্ঞ সায়ক বসু এবং হিজলি ইন্সপিরেশন সহায়ক বাবুল চন্দ্র রায় সহ জেলার অন্যান্য আধিকারিকগণ। এই শিক্ষামূলক ভ্রমণ উপলক্ষে ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি চুকানিপাড়ার বাসিন্দা প্রোগ্রেসিভ ফার্মার মলিন সেনের বাড়ির পুকুর পাড়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের মোট 25 জন মৎস্য চাষীকে অত্যাধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এদিনের এই কর্মশালার মাধ্যমে। ময়নাগুড়ি ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক বিজন রায়ও এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন। হেলাপাকড়ি চুকানিপাড়ার মৎস্য চাষী তথা প্রোগ্রেসিভ ফার্মার মলিন সেনকে দেখে অনুপ্রাণিত হয়ে অন্যান্য মৎস্য চাষীরাও যাতে মৎস্য চাষ করে লাভবান ও স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্যেই মলিনবাবুর পুকুর পাড়ে এদিনের এই শিক্ষামূলক ভ্রমণ ও কর্মশালার আয়োজন বলে এদিন জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের জলপাইগুড়ি জেলা মৎস্য চাষ বিশেষজ্ঞ প্রাঞ্জল প্রতিম গৌতম ও পরিবেশ বিশেষজ্ঞ সায়ক বসু। এটা আজকে যেটা এখানে যেটা প্রোগ্রাম হয়েছে সেটা হচ্ছে কি আমার এই বছর
মানে 2014-15 বছরে যে এই প্রকল্পের অধীনে আপনার 3টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আপনার মাইনর ইরিগেশন মানে ক্ষুদ্রসেচ প্রকল্প। তো ক্ষুদ্রসেচ প্রকল্পের যেটা জল নিয়ে সেই জলটা আপনার কিভাবে মানে এইটা আপনার যে আমার জায়গাগুলো আপনার সিলেক্ট করা হয়েছে সেইগুলো জায়গাতে কি হয় এক ফসলি জমি, বিশেষ করে এক ফসলি জমিতে সেইগুলো জায়গা আমার স্যাটেলাইট দিয়ে এটা সিলেক্ট করা হয়েছে। ওনাকে সে কি হচ্ছে যে জল থাকে না, জল পাওয়া যায় না, মানে শেষের জন্য জলটা সঠিক সময় জলটা পাওয়া যায় না। তাই জন্য ফসল হয় তো সেইখানে যাতে অন্যান্য সিজনেও ভালো ফসল হতে পারে সেই জন্য আমরা মানে এই প্রকল্পটা নেওয়া হয়েছিল। বিশ্ব ব্যাংকের সহায়তা আমরা নিয়েছি। ফের নিচ্ছে ছোট্ট একটু বিরতি, ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।